আর মানে এটা কি কেউ কেউ বলেছে যে যুক্তিহীন ধর্ম বিশ্বাস হচ্ছে অন্ধ, আর ধর্মহীন যুক্তি হচ্ছে খোলা। সে চলতে পারবে কিন্তু পূর্ণাঙ্গ চলতে হবে দুনিয়াতে। যে বলেছে সে দুনিয়া মিশ্র থেকে বলেছে, দুনিয়াতেও ধর্মের একটা কি আছে, প্রয়োজন আছে। ইভেন একটা কথা হিসেবে পছন্দনীয় যে কথার একটা দিক আছে, গুরুত্বপূর্ণ কথা। একটা উপন্যাস করছিলাম, উপন্যাসটা হচ্ছে আমার লেখকের নাম মনে নেই, ইভেন নাম মনে নেই, কাহিনীগুলো আমার মনে আছে। মানে ওই ধর্মর সাথে বিজ্ঞানের একটা হচ্ছে নিয়ে মানে বিরোধ নিয়ে লেখা একটা উপন্যাস। যে লেখক যে যে হচ্ছে মানে নায়ক, সে কিন্তু একটা হচ্ছে ঠিক বর্তমান সময়ের একটা স্মার্ট মানে লোক যারা হয়ে থাকে আর কি, আধা নাস্তিক আধা ধার্মিক, নাস্তিক সে মূলত, কিন্তু ওইরকম নাস্তিক না যে মানে গালিগালাজ করে বেড়ায় ধর্ম ব্যাপারে বা ধর্মকে ইয়ে করে, একটা ভদ্র নাস্তিক একটা। তো এইরকম হচ্ছে যে মানে ভদ্র যে হচ্ছে নাস্তিক, তো এর সাথে এক মেয়ের কথা হচ্ছে। মেয়েটা মনে করো যে হচ্ছে মানে সে পুরাই নাস্তিক, ধর্মের ব্যাপারটা সে কোনোভাবেই মানে অনেক আছে না সহ্য করেন ধর্মকে। দেখেন ধর্মকে বিশ্বাস না করা আর সহ্য না করা এক জিনিস না। মানে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালেস ধরে বিশ্বাস না করা পর্যন্ত গ্রহণ করবেন না, আপনার আগুনাশ করা। কিন্তু সব এক জিনিস না, মানে দুটো জিনিস কিনা। যেমন আছে যে তাদের মধ্যে সবথেকে খারাপ লোকটা হচ্ছে দায়িত্ব গ্রহণ করলো ওই উষ্টিকে মারার কাফের তারা, তাদের মধ্যে আমার আশকা তার মানে হচ্ছে বেশি সে উচ্ছৃঙ্খল, নিয়ম কানুনের তোয়াক্কা সে সব থেকে হচ্ছে কম বেশি। যা যে সমস্ত কাপড়া খাওয়ার বছর গায়ে হাত দিয়েছে আলহামদুলিল্লাহ, যারা হাত দিয়েছে তারা হাত দিয়ে কিনা আবুল আহাবের সঙ্গে বাকিদের কী হবে না, আবু জাহেলের সঙ্গে বাকিদের সমান হবে না। কিন্তু আল্লাহ প্রত্যেকের কি গুনে গুনে রাখবেন, কি গুনে গুনে রাখবেন, এবং তাকে তার অবস্থায় তার পর্যায়ে কী করবে, দুশ হতে পারে সেই করতে পারবো এই না না সমস্যা কি যা কারো সেটাই করে, তো হচ্ছে মানে সমান না। তো মনে করেন যে হচ্ছে এই সহ্য করতে পারে না ধর্ম ব্যবস্থায় শুনতে পারে না, এই ব্যাপারে একটা ভালো যুক্তি দিচ্ছে ওখানে। আমি যুক্তিটা যেহেতু ওটা আমার তাখাসুস না, যেহেতু আমার যুক্তি হচ্ছে মানতে হবে এই পর্যায়ে, তাই ওই যুক্তিটা আমি ভাবিনি, হওয়ার কথাও না ওটা। কিন্তু একটা পর্যায়ে পর যুক্তির একটা ভালো ইয়ে আছে, মানে হলো গ্রহণযোগ্যতা আছে, ঠিক আছে। বলছে যখন সে ধর্মকে মানবে না, সহ্য করবে না, ধর্মকে ধরাপুত্র থেকে উদয় করে দেওয়া উচিত, ধর্মকে হচ্ছে মানে হ্যাঁ, তখন ওই লোকটা বলছে সেও যে ধর্মের ব্যাপারে কোটা আবেগী সেই হিসেবে বলছে না, ওকে একটু করার জন্য বলছে যে গণিতেও তো সমাধান করার সময় কাল্পনিক ইয়ে ধরা হয়, যেমন পাই সেটা সমাধান হয় না। তো বলছে যদি বিশ্বাস নাও করো তো এটা মানুষের কমপক্ষে কিছু লোকের জীবনযাত্রা, মানসিক প্রশান্তি এবং শৃঙ্খলার একটা অংশ। যেমন আমি তো উদাহরণ দিই, এই রূপকথার কাহিনীগুলো, সিনেমাগুলো, এগুলো বিশ্বাসের জিনিস, কিন্তু অনেকে কিন্তু কি মানসিক প্রশান্তি। তার মানে যদি কেউ ধর্মকে আখিরাত পর্যন্ত নিতে নাও চায় এবং যদি সে হচ্ছে ওইরকম উশৃঙ্খল না হয়, তাও সে কিন্তু ধর্মের বৈষয়িক যে প্রয়োজনীয়তাটা জাগতিক যে ভূমিকা আশা করতে পারবে না, করছে না। কিন্তু বলছে না যে সব ধর্মগুলিকে থাকেন, ধর্ম বলছেন না বাদে দেন, মানে ধর্ম নিরপেক্ষতা ধর্মহীনতা এক না, বলছে না ধর্ম নিরপেক্ষ ধর্মহীনতা
তার মানে ধর্মের বৈষয়িক প্রয়োজনটা তারা নিতে চাচ্ছে, কিন্তু এটাকে আমি বলছি কি যে ধর্মীয় বস্তুবাদ, বলছেন ধর্মের মধ্যে বস্তু খুঁজছে। তার মানে এটাও যারা অস্বীকার করছে তারা হচ্ছে সত্যিকার অর্থে একটা অঙ্গকে অস্বীকার করছে, মানে রিয়েল বাস্তব একটা জিকে তাকে করছে। সেই হিসেবে এই যে যুক্তিটা অনেক সময় এক্স ধরা হয় না, 2x প্লাস YX, সরি 2x 3x, মানে এটা কিন্তু কাল্পনিক একটা কী করা হয়, যেমন -10 এটা কিন্তু কাল্পনিক একটা -10, মানে জিরোর ওইদিকে তো কিছু নেই। আয়নার যে বিম্বটা এটা একটা কাল্পনিক, কিন্তু প্রয়োজন আছে, সমাধান হবে। দেখা যাচ্ছে কি মানে ওইটা ওদিকে সে যেতে চাবে না, ওইদিক পর্যন্ত কিছু নেই রিয়েলি, আয়না কিন্তু আছে, আয়নার প্রয়োজনীয়তা আছে। ওর একটা বৈষয়িক এই পাশে থেকেই দরকার আছে। ওই আয়নাটা আমি ওই পাশে কিছু খুঁজবো না, কিন্তু আয়নাটার এই পাশে থেকে কিন্তু তার কী আছে, প্রয়োজনীয়তা আছে। কিন্তু এইটাকেও অস্বীকার করতে চাই নাস্তিকরা, যেটা কিনা অমূলক, একেবারেই অমূলক আর কি। এবং ওই রকম লোকেরাই মূলত নাস্তিক হয়ে থাকে আর কি, যেটা আলোচনা বলছেন না যে হচ্ছে কতদিনা কাফারুল হক লাম্মা যা আহম হাদা ফিখরুল মুমিন, যারা শোনা মাত্রই কুফরি করে, কোনো চিন্তা করে না, এরাই বলে এটা জাদু। মানে কিছু লোক আছে এরকম। তো এটা কি প্রসঙ্গ উঠলো, আমি যে আমি যখন চিন্তা করছি, হ্যাঁ, তো আমি উত্তরটা দেওয়ার আগে আমি ভূমিকা শুরু করে দিয়েছিলাম। তা বলেন তো, চিন্তা করার এটা ঠিক যে আগে অনেকেই বলেছে আমার, ইভেন মেয়ের বিয়ের ব্যাপারও আমি অনেকেই দেখেছেন, অতিরিক্ত গেছিলাম। ছেলে মানুষ করার ব্যাপারে আমি ছেলে হওয়ার আগে থেকে আমার চিন্তা, হ্যাঁ, যে ছেলে খেয়ে মানুষ করবো, ছেলে অনেকে ছেলেদের মাত্র দুরভ্যস্ত হচ্ছে, মানে মানুষ কমপক্ষে হওয়ার আগে সাথে চিন্তা করে না, শুধু খুশিই হয়। আমিও খুশি হয়েছি, মানুষকে মিষ্টিও খাইয়েছি, কিন্তু তার সঙ্গে সঙ্গে আমি হচ্ছে অন্যান্য অনেক কাজের ফাঁকে ফাঁকে চিন্তা করেছি। মানে কাজ কিন্তু করে তা নাই, চিন্তারই কাজ করছি, অন্যান্য অনেক কাজ ছিল চিন্তার কাজ। তার ফাঁকে ফাঁকে আমি কী করছি, আমি এই বিষয়টা নিয়ে ভাবছি যে তা কীভাবে মানুষ করবো। সমস্যা হয়ে গেলে তখন কিন্তু হচ্ছে মানে করা যায় না, হ্যাঁ, মানে এই জন্য আমি অনেক সময় অনেক কিছু আমি চিন্তা করি ছেলের ব্যাপারেই। মানুষ করার ক্ষেত্রে অনেক বাবা আছে, ম্যাক্সিমাম বাবার একটা পন্থা হলো ছেলেকে শাস্তি দেওয়া বা তিরস্কার করা। মানে এই পন্থাটা ম্যাক্সিমাম শিক্ষক, ম্যাক্সিমাম এই দেশ পন্থা। আর সঠিক পন্থাতে উৎসাহ দেওয়া, পারলে হচ্ছে উৎসাহ দেওয়া, না পারলে অ্যাভয়েড করা। একটা পড়া পর্যন্ত কী করা, যে না পারলে পরে অ্যাভয়েড করা, ঠিক আছে। ছেলে মেয়েদের নামাজ পড়াতে বলছে, এ করছে, অনেকে আছে কি মোল্লা, সে এত নিকৃষ্ট মোল্লা হয়ে যায় ছেলের চোখে, মেয়ের চোখে, তার তুলনা থাকে না। মানে তার কর্মকাণ্ডের কারণে মানে সে ইসলামটা সে নিজেও কত মহব্বত করছে ঠিক নেই, ছেলেকেও মহব্বত করে না, ইসলামকে মহব্বত করে না। এর ওপরে তোমার ছেলেকে জয় করো, এই আদেশই প্রযোজ্য হয় না। হ্যাঁ, কি মানে হলো এমনই সে কাঠখোট্টা বলছে যে রসুল মুখ আছে হাসান হাসানকে, তো একজন লোক এসে বলছে যে আছে আমার তো 10টা আছে, আমার তো তোমার কাছে চায় না। রসুলাম কথা বলছেন, যদি আল্লাহ তোমার অন্তর থেকে দয়া মায়া কেড়ে নিয়ে থাকেন, আমি কি করতে পারি? মানে এটা তোমার গর্বের বিষয় না, এটা গর্বের বিষয় না, ঠিক আছে। আমি কী করতে পারি? দেখা যাচ্ছে কি ছেলের সন্তানের প্রতি মায়া থাকবে, আবার ইসলামটা তারা মানক, এটা আশা থাকবে, ইসলামটার প্রতি মায়া থাকবে। কীভাবে হলে সে মানবে, তারা টিকে থাকবে, হ্যাঁ। রসুলাম এরকম লোকও আছে যাদেরকে কাফের, তাদেরকে সন্তান সম 2 রক্ত নামাজ পড়বো এই হিসেবে তাকে ইসলামে ভর্তি করেছে, কিন্তু থেকে ও একেবারে খাবার থেকে গেলে তো চিরকাল জাহান্নামী হবে। মানে ইসলামও ভালোবাসি আমি, তাকেও ভালোবাসি, মাঝখানে সমাধান নাকি গোড়ামি না। অনেক সময় সমাধানটা হচ্ছে কোনো না কোনো দিক থেকে করা, একটা হচ্ছে সিস্টেম করা। যাই হোক, তো এখন মনে করেন যে হচ্ছে মানে এরকম একটা গল্পে চলে আসি। গল্পটা হচ্ছে বেশ সুন্দর। মানে একটা বিরাট কোটিপতি, একটা বিরাট শিল্পপতি,
এই শিল্পপতি এই লোকটা মানে তার সন্তানটা হচ্ছে তার দৃষ্টিতে হচ্ছে মানে বখাটে, তার দৃষ্টিতে। অনেক সময় কিন্তু রিয়েল বখাটে হয়, অনেক সময় আছে সন্তান হয়তো অনেকে আছে এরকম, হয়তো সে প্রেম প্রীতি পছন্দ করে, কিছু হয়তো সে ঘুরতে পছন্দ করে বা খেলার শখ আছে, ওসব নিয়ে ব্যস্ত থাকে। সেই ছিল সে এরকম শিল্পপতি হোক, আমার সংসার আমার প্রতিষ্ঠান সামলাক, বা আমার হচ্ছে মানে এটা বাস্তবায়িত হোক, আমার হচ্ছে তার মাধ্যমে ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, তারটা কী ছিল সে নিজে জানে না যে সে যতটা খারাপ মুখ আছে তার সন্তানকে তার সে নিজে খারাপ বেশি, কারণ সে ওই সন্তানের জীবনের উপরে বাজে খেলে সে নিজের এটা কী করছে। ফলে এইটাকে কখনো চিন্তা করেনি, সে মনে করেছে আমি আমার হক দুটো জিনিস মনে করেছে। আর বাবা যে বাবা এরকম গোড়ামি করে, একটা হচ্ছে যে আমি বাবা, আমার তারপরে এমনই হক যে আমি তাকে যা করতে বলবো না কেন সেটা করা উচিত, এটা দিনের দিক থেকে হোক আর যারা দিন মানে না এরা দুনিয়াবাদীর দিক থেকে হোক, যে কোনো একটা মূল্যবোধ থেকে তার এটাকে মনে করা যে আমার সন্তান কিন্তু তার দাস না, এই জ্ঞান তার নেই, এই সাকাফাত এই সংস্কৃতি আমার ঢুকিনি, এটা তো আমাদের কেমনি ঢুকিনি। যে হয়তো বলছেন যে তুমি এক সন্তানকে বেশি দিচ্ছ আর যত কম দিচ্ছ, তুমি কি চাও তোমার সাথে সবাই ভালো স্মরণ করুক? তো চাই ফেরান করো না, কারণ তোমার কর্মকাণ্ডের উপর কিন্তু তাদের কর্মকাণ্ড হতে পারে, এরা ইসলাম স্বীকার করছে। তুমি যা কিছু করবা আর তার সেটা মেনে নিয়ে লাগবে, এটাই পিতা সন্তান। এরম না বলে তাদেরও কী আছে, মেয়েকে পর্যন্ত কি পরামর্শ তাকে উন্নতি থাকলে দেওয়া যাবে না, মেয়ে ছেলের অবস্থা কী। তো ওই পিতা দুরকম মনে করে, একটা হচ্ছে যে আমি তার পিতা, এই হিসেবে আমার কী আছে হক তার আছে, এটা না, একটা অধিক হক দাবি করে, অতিরঞ্জিত একটা হক কী করে, কারণ সে ওই যে ওরকম ওই যে স্রষ্টার মতো সে আছে, বরং স্রষ্টার হক আছে তাও ছাড় দেন, আর সে হক নেই সেটা মনে করে ছাড় দেয় না। স্রষ্টার তো হক আছে তাও স্রষ্টা সম্পূর্ণ সম্পত্তি চাচ্ছে না, কিন্তু সে সম্পূর্ণ চাচ্ছে, প্রত্যেকটা বেতন আমার কাছে জমা দিতে হবে এরকম চাচ্ছে, কিন্তু পিতা না দেওয়া পর্যন্ত সে কিনা ভালো না, তার স্ত্রী তার সন্তান তাদের খরচ আমার হাতে যাবে, তাহলে ভালো, মানে মায়ের হাত দিয়ে বাবার হাতে যাবে, তাহলে সেই সন্তান কি এর ভালো। এর যদি এরকম না করে তারা মেনে নেবে এক পর্যায়ে, কিন্তু সে ভালো না, ওই অতটুকু ভালো না, অতটুকু সে ভালো না, মানে ওইটা এরা মনে করছে যে তার হক। আর প্রত্যেক পিতামাতা জিজ্ঞেস করবেন যে একটা ছেলে এরকম সব তার নিজের সম্পত্তি এক বাবা দিয়ে দেয়, তারা এবার কী করে বন্টন করে, এই ছেলেটা ভালো, পিতামাতার চোখে এটা কি নিঃসন্দেহে ওই পর্যন্ত আমি ভালো না, মেনে নিচ্ছে, হয়তো গণ্ডগোল করছে না, হয়তো করছে না, মেনে নিচ্ছে, কিন্তু এটা কি না, এটা মনে করছে না যে না আমার সম্পত্তি আমার কাছে থাকবে, এটাই হোক, আমাদের খরচ দেবে, সে দিচ্ছে কিনা দেখার বিষয়, যতটুকু সে পারে আমাদের খরচ দেবে, আর তার দোকানের কর্মচারী যারা আমি দেবো না, তার স্ত্রী সন্তানের খাবার আমি দেবো না, সেই দেবে, এই হকটা কিন্তু তারা কী করছে না, শেয়ার করছে না। তাহলে পিতামাতা সন্তান ছড়া হচ্ছে দুটো কারণে, একটা হচ্ছে যে কি পিতামাতা এই কারণে সে অধিক হক যেটা সন্তানের উপর আসলে তার সেটা নেই, সন্তান কোথায় বিয়ে করবে, কি চাকরি করবে, কি পড়াশোনা করবে, সব তার ঠিক করে দিতে হবে। সে একটা পৃথক, সে যেরকম হবু তার চেহারা নিয়ে আসেনি, হবু তার মতো মন নিয়েও আসেনি, তার কিন্তু কী আছে, তার কিন্তু আলাদা একটা হচ্ছে মানে ইয়ে আছে, মানে এইটা কিন্তু স্বীকার করে না। ইসলাম দাসকে যতটুকু অধিকার দিয়েছে মনিবের অধীনে, ততটুকু অধিকার অনেক বাপা স্বীকার করে না সন্তান কাছে, একটা। আর দ্বিতীয়টা এটা হলো কি, বুঝে গেলাম না, এটা বলতে বিষয়টা বলতে এটা বলে দিচ্ছি, সন্তানের উপরে মানে অধিক হক দাবি করে, পিতা সন্তানের উপর অধিক হক দাবি করে। হ্যাঁ সহজ। আরেকটা হচ্ছে কি যে সন্তানের ব্যাপারে পিতা বা মাতা কমেন্ট করতে, মন্তব্য করতে, ভালো মন্দ বিচার করতে যে ভুলটা করে, এই ভুলটা হচ্ছে যে দুটো কারণে করে। একটা হচ্ছে সন্তানের উপরে সে অধিক হক দাবি করে,
তাকে সবসময় মনে হয় সে হক দিচ্ছে না, অথচ অনেক হক অনেক কিছু সে যা চাচ্ছে ওইটা না দেওয়ার অধিকার সন্তানের আছে। যেমন হাদিস পালাম তাহলে সে ভালো, খারাপ না, তার কথা সে শুনছে না বটে, এটা ঠিক আছে, কিন্তু সর্বক্ষেত্রে না শুনলে যে সে খারাপ এটা না, বরং অনেক ক্ষেত্রে তার না শোনাটা অধিকার আছে, বা কম অনেক জায়গায় আবার না শোনা ঠিক আছে, ওটাই ঠিক, ওটাই ঠিক। মানে হয়তো ভুলই বলছে পুরা, হয়তো এ পুরা বলছে। তো এইটা একটা আর্ট হচ্ছে কি যে মানে সন্তানকে মানে দুটো গুলি যাচ্ছে, আমার তখন খুব ক্লিয়ার ছিল যে সময় মানে দুটো বিষয় আলোচনা যাচ্ছিলাম, লাইন এটাই কিনা যে থিম আমি তাকে দিচ্ছি, এই থিমটাই যে অনেক মতো যে মা উরি কুমিল্লা মা আর মা হাতি কুমিল্লা সবাই রসাক, তোমাদেরকে আমি তাই সেই পথে দেখাই যা আমি দেখি, আর তোমাদেরকে আমি ঠিক পথে দেখাই। মানে সন্তানের জন্য আমি যেটা করছি এটাই ঠিক, এই জিনিসটা মানে এটাই তার জন্য কল্যাণ, ঠিক না? মানে তার জন্য ঠিক কল্যাণ, হ্যাঁ, মানে কল্যাণ, তার জন্য এটা কল্যাণ কর, আমি তার ভালোর জন্য করছি। খেয়াল করো, মানে আগে তো হয়ে গেছে, মানে আমি হচ্ছে যা করছি এটা আমার করার অধিকার আছে, এটা জিনিস, কারণ আমি খারাপ কথা খারাপও করতে পারি, খারাপ হোক তো আমি করতে পারি, হ্যাঁ ঠিক আছে তোমার পর্যায়ে, হ্যাঁ দারুণ, মানে আবার ইয়ে হয়ে গেছে, চিহ্নিত হয়ে গেছে সীমানা, ঠিক আছে। তার মানে ভালো মনে রাখো, দুটো কিন্তু মাত্র মনস্তাত্ত্বিক বিষয়। একটা হচ্ছে যে হ্যাঁ আমি তার মাথায় আমি ইট মারি, তার গাড়ি থাকবে, যদি তাকে প্রশ্ন করা হয় যে তুমি কি মেনেছো, একটা ইরানি ছবি করে দিয়েছিলাম, এক ছেলেকে ওরকম পরীক্ষায় কম রেজাল্ট করে, এই জন্য বিরাট চড়া হয়েছে, বা চড়া হলে পরে তখন এবার হচ্ছে এই ওখান থেকে এটা ঘুরে গিয়েছে, ওই স্বপ্নটা ফিল্মটা একটা স্বপ্নের মধ্যে নিয়ে গিয়েছে বা একটা অন্য জগতের মধ্যে নিয়ে গিয়েছে। সেখানে দেখা যাচ্ছে কি ওই ছেলে বিচার দিয়েছে এক গজের কাছে, না বাবা এরকম করছে, তখন এবার ওর বাপ নিয়ে গিয়েছে, তখন এবার ওর বাপ বলতে আছে আমার তো দুটো বিষয় এখানে ওখানে ক্লিয়ার, আমি ঢুকে দিচ্ছি, মনে করো যে তার দুটো দাবি থাকতে পারে একটা পিতার, একটা হচ্ছে যে আমার এটা করার অধিকার আছে ওর উপরে, মানে সেটা কল্যাণকর হোক আর কল্যাণকর করা কি আছে না অধিকার আছে আমার, এই যে হক। তো যাই হোক ওখানে সিনেমার এই কাহিনীটা এরকম, পরে ওই পিতাকে হচ্ছে আবার ছোট করে দেয়, তোমাকে এই নাম্বার পেয়ে আসতে হবে, যে নাম্বারটা তাকে তুমি আশা করছো, উত্তম একটা ইয়ে মানে হচ্ছে তো সত্য কথা হলো এটাই যে আমি মেয়েদের ক্ষেত্রেও নাচ গান করতে ছোটো থেকেই বলি, গন্ধাগিরি করি না, দুটোই আল্লাহ ইসলামের বিধান। তা আমি শুনতে গেছি আমার মা হয়তো অনেক সময় বলে যে নাচ পড়েছে ঈশান নাচ পড়েছে, আমি জিজ্ঞেস করছি আচ্ছা পড়েছি বা এরকম, তখন আমি আর বলি পড়েছি বা হয়তো আমি জিজ্ঞেস করলামই না যে দেখো ওইভাবে করবো না, কারণ আমরা কী করতাম 14 বছর বয়সে আমি কী করেছি, এটা অনেক হবে না নাকি ওই সময় আমি কী করেছি, যেমন হচ্ছে এক লোক বলছে এক ছেলে এরকম পাস করেছে এসএসসি হয়তো এরকম দেখা একটা রেজাল্ট পেয়ে পাস করেছে, বাপ হয়তো খুশি না, মিষ্টি খাওয়াচ্ছে না, তা এক লোক বলছে যে তুমি তো 8 পাস, তুমি কি বুঝবা এসএসসি পাস করলে কতটা খুশি হওয়া দরকার, তুমি তো 8 পাস। তো হচ্ছে মানে এরকম একটা প্রবলেম হয়। আর দ্বিতীয় হচ্ছে সে মনে করে যে আমি তার কল্যাণের জন্যই করছি, যা করছি কল্যাণের জন্য, বাপ মা কল্যাণের জন্যই করে, এটার কিন্তু একটা সমাজে কি রয়েছে গ্রহণযোগ্যতা রয়েছে, বাপ মাকে কেন খারাপ চাই, ফলে যে কোনো কিছু এই আলোকে হয়তো মৎস্যের সঙ্গে বিদেশ টাকা খেয়ে সেও কথা বলছে আমি খারাপ চাই না, কারণ আমি তার বাপ, আমি কি খারাপ চাইতে পারি, মানে এই কথাটা কিন্তু একটা কি আছে গ্রহণযোগ্যতা আছে। তো সত্য কথা হচ্ছে সে অল টাইম সে কিন্তু নিজের স্বার্থটা গোপন রাখছে, নিজের কাজ করে বুঝবেন, নিজেকেও ধোকা দিচ্ছে যে
আমি তার কল্যাণ চাই, তো সে নিজে কল্যাণ চাই। হ্যাঁ, হয়তো দেখাচ্ছে কি আমার দু এক প্রশ্ন আসবে। দেখা যাচ্ছে ছেলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে ছেলে হয়তো একটা ভালো বিয়ে করেছে, ভালো মেয়ে, ছেলেরা ভালো আছে, আমার হয়তো কি তার বাবার সঙ্গে সত্য আছে, আমি মেনে নেবো না। এইবার এইটাকেও, হ্যাঁ, এইটা যখন করছে তখনও সে বলে আমি তো খারাপ চাই, তুমি তোমার ভালো চাচ্ছ, আমার খারাপ চাচ্ছ, মানে আমার খারাপ চাচ্ছে। এইবার তুমি এখন এটা বলতে পারো যে তোমার হক কতটুকু আছে, মানে আমি খারাপ চাই আমার কি আছে, ওটা বললো তারা ঠিক হতো। এখানে সে ধোকার আশ্রয় নিচ্ছে যে সে আসলে কি আমার কল্যাণ চাচ্ছে। তো উভয় জায়গায় সে কী করছে, সে এই দুটো জায়গায় রয়েছে। একটা হচ্ছে কি সন্তানের ক্ষেত্রে, তো ওখানে একটা মানে কাহিনী বলতে চাচ্ছিলাম যে একটা ছেলে এরকম বিরাট বড় লোকের ছেলে, বিরাট প্রতিষ্ঠিত ছেলেটা, ভদ্র ছেলে, ছেলেটা হয়তো কী করে, হয়তো সে হাঁটামাটা থাকতে চায়, অর্থ সম্পদের প্রতি তার নির্লিপ্ততা, হ্যাঁ, তারপরে হচ্ছে মানে ভালো, হ্যাঁ, ধানশীল একেবারে তা না, যে একটা অনেক সময় এরকম হয় যে দেখা যাচ্ছে যে সে একটা কি ভালো গুণ, যেটা এই পিতার চোখে কিন্তু ভালো না। পিতার একটা কি আছে, দিন আছে, তার একটা হচ্ছে বুঝ আছে, বিরাট ফ্যাক্টরি তারই মতো করে দৌড় করবে ছেলে, আরো বেশি ফ্যাক্টরি দেবে, এইটা তার কিন্তু কামনা। এই কারণে সে ছেলেকে অত্যন্ত ঘৃণা করে, অথচ সে যদি ইনসাফের আকারে দেখতো সে নিজেকে অর্থ বেশি ঘৃণা করতো, তার মধ্যে আরো কিছু ফাজিলাত পেতো, একটা কি পেতো, একটা তার ফাজিলত বলতে বোঝায় যে মানে মানে ভালো গুণ দিলা, মানে হচ্ছে কার মধ্যে হচ্ছে ভালো গুণ, ঠিক আছে, মানে তার মধ্যে আরো কী পেতো, সে কী পেতো, ফজিলত পেতো, যে সে আমার থেকে ভালো, আমার থেকে শ্রেষ্ঠ। তার দিক থেকে আবার সে যদি ওইটা হতো তো সে কিন্তু বুঝতো আমার ছেলে হাজি মোহাম্মদ মহাসিন, আমি আমার ছেলে হাজি, হ্যাঁ, মানে কেরাসিন হোক, দেখা যাচ্ছে, হ্যাঁ, দেখা যাচ্ছে এরকম, মানে মানে কথায় সে তার জায়গায় বসে কেরাসিন হলেও আমার তো হলিবারই হবে, হ্যাঁ, মানে হচ্ছে মানে দেখা যাচ্ছে যে, কিন্তু আর রসুল কি বলছেন, আর না সুমা আদিন, মানুষ বিভিন্ন রকম হয়, খেয়ারুম ফল ইসলাম, খেয়ারুম ফল জাহেলিয়া, খেয়ারুম ফল ইসলাম, ইজাফা কুহুর, যে জাহেলিয়াতে যে ভালো ছিল সে ইসলামে এসেও ভালো, যদি সে বোঝে। এই হাদিসটা হলে হাদিস শুধু পড়লেও হবে না, আবার না পড়লেও হবে না। রসুলাম কি রেখে গিয়েছে, রসুলাম কেন আল্লাহ রসুল বাপদাদা বলে গেছে আল্লাহ রসুল এই নিয়ে আমি আছি, তাকলিদ করবো, স্থিত করবো না, কিছু বুঝবো না, ও এটাই বলবো তাদের কাছে গিয়ে যে শুনেছি মানুষকে বলেছে, আমি বলেছি, তো তোমার আল্লাহ করো, আল্লাহ হবে, তারপর মাপ করে দিই, মানে সবাইকে কী করো, ক্ষমা করো। তো এই যে কথাটা বলে গেছেন, এই কারণে আমি কী করছি, আমি ঘোরাঘুরি ভাই আমার ছেলে পেলে সাপোজ হিসাবে যে যাই মনে করুক না কেন, আলহামদুলিল্লাহ অনেক বড় বড় জায়গায় গিয়েছি, নিজের একটা অবস্থান আছে, মেয়েরা ছেলেরা তাদের তৈরি করতে চাইছে যতটুকু দিন আমাকে দাবি করে, যতটুকু আমি শেয়ার তৈরি করবো, এটা কখনো চাই না। আমি কথা মধ্যে মনে মাঝে বলি যে আমার মতো হতে হবে, এটা শুধু তাদের ক্ষেত্রেই না, ইভেন যারা ছাত্রত্ব গ্রহণ করছে তারা তো আর বেশি যোগ্যতা ফোর্স করার যে তোমাকে আমার তো সফল নিতে হবে, তা সেটাও আমি এক সময় হয়তো মনে করতাম, পর এত অভিজ্ঞতা হয়েছে যে ফোর্স করাটা অন্যায়, মানে তার তীব্রতে সম্পূর্ণ কেনা হতে পারে। তাই ছাত্রের ভালো মন্দ আমি বিচার করবো এই দিই না যে সে আমার তো পুরা কিনা, তার জায়গায় সে ইউনিক কিনা, তার জায়গায় সে কিছু দিচ্ছে কিনা, তার জায়গায় সে ভালো কিনা, বুঝতে পারছি। হাজি মোহাম্মদ মহাসিন তার শিক্ষাসীন হলেও আমার তো হাজি হলে পারি, সে ভালো হয়ে যাবে, এটা আমার হচ্ছে বলিতে না, সে তাজা ইয়াসমিন হোক। আর আমি যদি হচ্ছে কাঁঠালও হয়ে থাকি, আমি কাঁঠাল হয়েও বলবো যে ভালো, সে ইয়াসমিন, তার মধ্যে সুবাস পাওয়া যাচ্ছে। আমি হয়তো ঠিক আছে, হয়তো হ্যাঁ, মানে টাকা পয়সা আমি এগুলোর প্রকৃতিতে না, আমি এগুলোর মধ্যে না, আমি কাউকে দেখলাম যে টাকা পয়সা ইনকাম করছে হালালভাবে ব্যয় করছে, আমি রসুল যেন বলেছেন, রসুলাম তরিকা ছিল, টাকা পয়সা ছিল, তার বাড়িতে উনুন জ্বলেনি হচ্ছে বহুদিন, তিনি কী করছেন, তিনি ওই কথা এমনভাবে শিখিয়েছেন, সাহাবাকেরা এসে বলছে সাহাবা হলো দুসুর বিল হুজুর, টাকা পয়সা সব নিয়ে গেল, সম্পদ সব টাকা পয়সা এমনভাবে ইসলামটা সাজিয়েছেন, টাকা পয়সাওয়ালাদেরও আছে, মানে সুফিদের মতো না যে গিয়ে রাজার দরবারে খানা খেয়ে বলছে এইসবের মধ্যে ইসলাম পাওয়া যায়, সংকীর্ণ।
মানে এই সংকীর্ণ এই হচ্ছে ওর মতো তার মতো সবাইকে করতে চায়, শুধু সন্তানকে না সবাইকে। এরকম ধরনের কর্ণ দিনের ইসলামের এরকম ধরনের হচ্ছে আলেম এরকম পৃষ্ঠপোষক দরকার নেই, তারা ক্ষতি করবে, বরং আর না সুমা আদিন মানুষ নানা রকম হতে পারে, বিবেচনা করতে হবে কে কীরকম হয়। সন্তানদের মধ্যেও আমার যদি একাধিক সন্তান হয়, অনেকগুলো সন্তান হয়, তা আমাদের একটা রকম হবে। আমি যদি বিচার করতে পারি যে কোনটা কোন রকম হবে, আমি আমি হচ্ছে সফল একজন বাবা, আমি সফল একজন হচ্ছে রাজনৈতিক, আমি সফল একজন শাসক। আমি যদি বিচার করতে না পারি, আমি যদি সবাইকে চাপিয়ে দিই যে আমার মতো হতে হবে, এই আমার মতো হতে হবে তো কিন্তু সব বাপের আমার মতো বলতে সেটা হয়েছে তা নয়, আমি তো চাই তাই, ঠিক আছে, কারণ আমি হতে পারিনি। এবার যদি আমি পারিনি হ্যাঁ এইবার তোর হতে হবে, এবার মনে করো যে হচ্ছে এইবার মনে করো যে জুলুম, বিরাট জুলুম। এবারে কি এরপরে হচ্ছে যদি আমি আমার জায়গায় সফল হয়ে থাকলে তো কথাই নেই, তাই গলায় দড়ি বেঁধে যেভাবে বাঘের সঙ্গে শেয়ার লেজ বেঁধে দিয়েছিল না গলার মধ্যে, ওইভাবে গলায় দড়ি বেঁধে তাকে দৌড়বে। ও তো দৌড়চ্ছি বিভিন্ন ফ্যাক্টরি নির্বাচনে ওর লেজ ওখানে লেজ বেঁধে দেবে, আর ও হাসি ফেলছে মরবে, তোর ছেলে মতো দৌড়চ্ছে। কিন্তু ইয়ে আছে বিবেচনাই করবে না যে আমি তার সাথে কি আচরণ করছি, ঠিক বিবেচনাই করবে। তো মনে করেন আমার প্ল্যান ছিল কি যেমন মেয়েদেরকে আরো বেশি শিখেছি, করছি ইভেন যখন এক জায়গায় বসে পড়াচ্ছি ঝামেলা আমার মেয়ে, তখনও আল্লাহ যেন কবুল করেন। হ্যাঁ, আল্লাহ সব কিছু মানুষের কাছে ছোটো, সব কিছু মানুষের কাছে ছোটো, যতক্ষণ না তুমি তার গলায় পা দাও তখন তো তার তো বড়। যতদিন তুমি তার গলায় পা দেবা না, তুমি তার কাছে কি হ্যাঁ তুমি তোদের কাছে কি না মহত্ব দিয়ে এখন বড় হাসিল হয় না, এখন বড় হাসিল আমিত্ব দিয়ে, ঠিক আছে। তো দেখা যাচ্ছে কি মানে মনে করেন যে আছে মানে আমি সেই জায়গায় বসে আমার প্ল্যান হচ্ছে কি যে আমি বলছি স্বীকারও করছি যে ভাইয়ের মেয়ে হয়তো বেশি শিখছে, মেধা মাত্রার দিক থেকে কে কম বেশি এটা আমি বলবো না। আমার মেয়ের মেধাও যথেষ্ট ভালো মেধা ছিল এবং আমার মতো একটু খামখেয়াল, কিন্তু ওই খামখেয়াল হওয়ার কারণে খামখেয়াল সহজে মানে না, শৃঙ্খলা বেশিরভাগ ক্ষেত্রে কিছু একটা দেয়। আর খামখেয়াল কারো এনে দিয়েছে, কেউ ডুবে গিয়ে শহীদ হয়ে গিয়েছে, তাই ডুবে গিয়ে শহীদ হওয়ার কোনো পন্থা না, মানে ডুবার জন্য জাহাজ ঘোরা করতে হবে, এটা কোনো পন্থা না। পন্থা হচ্ছে কি শৃঙ্খলা কোন জায়গায় পাওয়া যায়, মানে শহীদ জাহাজ পাওয়া যাবে কোথায়, কেতালের ময়দানে। কিন্তু ওইটা আল্লাহ শোনার দান দিয়ে থাকেন, হ্যাঁ দিয়ে থাকেন, সেটা দিতে পারেন। তো হচ্ছে তো আমার কথা হলো যে আমার মেধা আছে, ছোটোবেলারও আছে, তো মেধা থেকে তো সেটা একটু ফাঁদে দিল। এটা হচ্ছে কি ফাদার দিক থেকে যাকে ভালো শিখতো, মানে মেয়ে ভালো আসছে শিখতো, তো আমি সেটা তখনও বলেছি। এরকম হয়েছে একদিন আমার মা দেখছি বলছে যে এই ভালো করে পড়বি, তোমার তো তোমার অসমান থাকবে, আজ খবর দেখাতে পারবো না। এটা তো সিম্পল কথা। হ্যাঁ হচ্ছে আমাদের ভর্তি অনেক খেতে বলি ভালো ভালো সঙ্গে সঙ্গে খবর দেখাতে পারবো না। কেউ কারো থেকে বেশি হতে পারে, শিখতে পারে, আর ওরও দায়িত্ব আমি দিয়ে নিজে থাকতে পারি, বেশি বাড়তে হবে। আমি তার কাছ থেকে তার কাপড়টা আমি চাই, আমি তার মুসলিম করবো না। এখন তাকে রোজার মশালা সব মুখস্থ করতেই হবে, হ্যাঁ বিয়ে করতেই হবে, তাহলে আমারও কাজে ক্ষতি হবে, তারও চেষ্টা করতে হবে। হয়তো সেই চেষ্টাটা সম্পূর্ণ করেছেন তাও বলছি না, যতটুকু চেষ্টা করা খরচ, যতটুকু দায়িত্ব, এর আলাদা তৌফিক দেয় যেন এখনও হয়তো এখনও করা যায়, মানে করতে হবে, করা যাবে, আপনার করবে, সেটা ভিন্ন কথা। কিন্তু হচ্ছে তাই বলে একেবারে আমি যা চাই সম্পূর্ণটা তাকে করতেই পড়তে হবে, তো দেখা যাবে একবার মানে সে আখের রস বানিয়ে ফেলার মতো, মানে একই কেস জিনিসটা সে একই। এটা কিন্তু আমি আমার লাইনে করছি, এইবারকে হয়তো অনেকের ক্ষেত্রে এটা এই হয়ে যেত স্রেফ আমার কিছু লোকের সামনে কি হওয়ার জন্য, লাভ কিন্তু তার ওই তরিকা। এই জন্যই
দুনিয়াতে যে কোনো জিনিসে অতিরঞ্জন বুঝলেন, বেশি বড় খানা তাহলে আল্লাহ সন্তুষ্ট করা হয়। এত বড় অতিরঞ্জন খানা মানেই লাগে কিন্তু না। নিঃসন্তাতে কি আছে, আল্লাহ সন্তুষ্টির বাইরে অনেক কিছু আছে। বেশি পাল্লা পাল্লি যে টেকআপ করার ব্যাপারে হ্যাঁ। তারা কি ইয়ে পায় বেশি করতে গিয়ে তারা রস খেলি আবির নারাজ না যে এরা সবে আসে এটা করে দেবে। অন্য কোনো কারণ আছে। আলোচনা হবে তাহলে স্ত্রীদের কথা বলতে স্ত্রীরা পাল্লা স্ত্রীদের কথা স্ত্রীরা বিরাট মানে সেই এতে কামের ভিতরে মানে ঘর বানাচ্ছে। টাবো টাবো বানিয়ে ওদের ভিতরে মানে একটা ভালো আকারে টেকআপ মানে হয়তো এক স্ত্রী শুরু করে এক স্ত্রী দেখে এক স্ত্রী এরকম করতে তোর সময় দেখে বুঝতে পারছেন যে এইভাবে করে যেভাবে হচ্ছে জিনিসটা ঠিক আছে আল্লাহ আর সে জায়গায় কোনো উপভোগ করতে করা যাবে কি করে এটা ইয়ে কি করে বই দিয়ে রাখে গেল মেজাজ রাখে না, রাখে কি সুযোগ গ্রহণ লোক, সুযোগ গ্রহণ করা যে আল্লোক এই লোকগুলো করছে এদের মুখবান তাকে হতে হবে। যাই হোক, তো মনে করেন যে সন্তানের ক্ষেত্রে আমি এই ভূমিকাটা আমি সবাইকে বলবো। তা আমি ঘটনা বলছি শিক্ষণীয়। এরপরে ওই বড় লোকটা ছেলেকে এরকম করতে চায় দিয়ে সেই ঘৃণা করে ছেলেকে কী করে খুব ছেলে কিন্তু ছেলে হিসেবে কিন্তু কি ওই পিতা যে তাকে ঘৃণা করে জানে এবং তার কারণ খুব দুঃখ, কিন্তু মানুষের যে তিবা চেঞ্জ করা কঠিন কিন্তু মানে সে হয়তো পারলে সমাজে হচ্ছে করতো, কিন্তু এটা করা খারাপ দিলে কি কঠিন। ইভেন যে মেয়েটা কোনো ছেলের হাত ধরে ভেঙে যাচ্ছে, এই মেয়েটাও যখন ভেঙে যাচ্ছে তখন তার অনেক কথা মনে হয় মানে বইয়ের মধ্যে কী করে। এই কারণে নিয়ম হলো প্রেমের বিয়ে যখন ওই বাড়ি গিয়ে ওঠে সে আর তারা সহজে এখন আসতে দেয় না মেয়ে। এখানে যখনই এই বাড়ি আসবে আর যেতে হবে না, আবার ওখানে গেলে বাড়ি আসতে হবে এবার মানে মানে তারাটা কি এই জায়গায় বাপ্পাকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, তোমার তখন তার সুযোগ দিয়েছি প্রেম করার, তখন আটকাতে পারো নি। এখন দেখো মেয়ে দেখো দেখো তোমার সন্তান, তার অন্তরটাকে তোমার কাঁদিয়ে দুঃখিয়ে গর্ত করে তোমার লাভটা কি খাল কেটে না আমরা বাপ মা আমাদের কি দেখা যাচ্ছে কি হয় না ওদের ওদের মানে কারণে দেখা যাচ্ছে তারা সুযোগ পাবে, তারা কিন্তু নিজেরা সুখী। যাই হোক আমার কাছে যে ওই ছেলেটার বাপ হচ্ছে ভালোবাসে কিন্তু সেও বাপকে ঘৃণা করে, যে ওই যে বাপ তাই ঘৃণা করে, বাপ তার তিবাটা অনেক বাপের উপরেই ছেলেপিলে কি আছে ভালোবাসার সাথে ঘৃণা আছে, অনেক নাম বলবো না করো, কিন্তু দেখা যাবে কি যে সে ভালোবাসে, সে চাচ্ছে না, খুব কম সন্তান আছে এই বলবো চাই বাপ মারা দেয়, এর সন্তান খুব কম আছে, জানে যে মারা গেলে এবার সম্পদ আমার হবে, ওই জন্য তো রাজত্ব যুবরাজ কিন্তু সে হচ্ছে কি মহারাজের মানে গরম শুনছে মৃত্যুর আগ পর্যন্ত সব ষড়যন্ত্র করে খুব বেশি কয়টা ইতিহাসে কয়টা লোক আছে বাপের ষড়যন্ত্র এরকম তো যদি বাপ মারা গিয়েছে সেই রাজা হবে এখন, হ্যাঁ। সারা পৃথিবীর ইয়ে সে কাঁদছে আসে কাছে হ্যাঁ আর রাজা হওয়ার দিন কাঁদছে এবং হচ্ছে মানে সত্যি কথা সে কিন্তু দুঃখ পাচ্ছে, হ্যাঁ সত্যিকারে এটা সম্পর্কে আল্লাহ কি দিয়েছেন, সম্পর্কে একটা গুরুত্ব দিয়েছেন। তো দেখা যাচ্ছে কি পিতাও তাকে ভালোবাসে না তা না, কিন্তু পিতা ভালোবাসে কিসের সাথে ওই যে সেই কর্তৃত্ব বড়াই আর ঘৃণা তার সঙ্গে মিশিয়ে কি করে হতে থাকে ভালোবাসা, এও পিতাকে কিন্তু কি একটা শ্রদ্ধা করে, ঘৃণার সহিত শ্রদ্ধা করে, মানে বিরাট একটা জটিল একটা হচ্ছে মানে সারাটা জীবন ধরে তার কাছে কী করে একটা ঘৃণা পোষে রাখে। কারণ এইবার কী করে অনেক সময় দেখা যাচ্ছে কি এই সম্পর্কে টানা পড়ানোর সময় কিন্তু গতি চেঞ্জ করে, আমি সবাই কাছে হয়তো ছেলে তার নিজের গতিটা বাদ দিয়ে তার বাবাকে চলে আসে, বাবার মতো হয়ে যায়, অথবা ছেলে দেখা যাচ্ছে কি ওই বাবাকে পুরোপুরি ঘৃণা করতে শুরু করে। তার একটা কাহিনী হলো যে মনে করো যে হচ্ছে যে কিছু দুটো ফ্যাক্টরির মালিক, একটা ফ্যাক্টরি উঠছে বড় তত্ত্ব করে, আর একটা ফ্যাক্টরি নেমে যাচ্ছে। এই ফ্যাক্টরির যে মানে বড় ফ্যাক্টরি না, বড় শিল্প মানে বিরাট বড়, এইটা ওর হিসাবে তার ছেলে, সে সঙ্গে আপনার সম্পর্ক রাখুন এই অবস্থা সবাই প্রায় অবস্থায় মানে খুব কম বাবা আছে যে তার সন্তান করতে সফল বোঝে এবং সন্তানকে নিজের মতো করতে সফল খুব কম অবস্থা, খুব কম। সে মানে তো কী করে ওই ছেলেটাকে মৃত্যুসজ্জায় হচ্ছে ওই ছেলেটাকে হচ্ছে বা কাছে যখন যায় তো ওই থরবড় করে কথা বলে কিছু মৃত্যুসজ্জায় অনেক কষ্ট করে কথা বলছে, সেই কথাগুলোর মধ্যে
মূলত সে বলছে যে ডিসঅ্যাপয়েন্টেড, প্রত্যাশা নিয়ে মানে হচ্ছে খজাব তামালি, মানে একটা দুর্ভাগা দুর্ভাগা দুর্ভাগা, মানে বিরাট ভালো তুই একটা দুর্ভাগা, মানে কথা শুনিস না। আমার আশাগুলোকে নষ্ট করে। এইবার এটাকে কাজে লাগিয়ে মনে করো যে ওই মানে কোম্পানির যে মালিক সে কী করেছে, মানে একটা লোক মারফতে কোনোভাবে, আমি গল্পটা কিছুটা সংমিশ্রণ করে কিছুটা বানিয়ে কিছু এই করে শোনাচ্ছি আর কি, যেহেতু আমার কোনো মাছ দাঁড় দিচ্ছে না, আর পুরোটা আমার বাঁধানো তাও না, আমার মানে সংগৃহীত আর কি। তো কী করে ওর একটা মানে সিন্ধুকের মধ্যে একটা ওসিয়তনামা রেখে দেয়, নকল ওসিয়তনামা। মূলত বাপ পুরো সম্পত্তি তাকেই দিয়ে গিয়েছে, ছেলের বিজনেস সত্যি করে দিয়ে গিয়েছে, মানে ওই যে বললাম ছেলের সহিত কি, কিন্তু ও লাস্ট একটা ই রাখে যে ওষুধ তোমাকে করে গিয়েছে ঠিক আছে, কিন্তু ওই হলো তার চাষাকে দিয়ে বা খুব কাছের একটা ক্লোজ একটা লোককে দিয়ে সে একটা ইয়ে রাখে, সে হ্যাঁ আমার জিনিস নিয়ে বড়াই করবি না, পারলে কিছু করে দেখাবি, এই একটা কথা মানে বাপ বলেছে তার। এরকম একটা কথা হচ্ছে বাপ বলতে পারে এক সময় খেলে রেকর্ডিং করে গেছে মনে করো, আর ওই চাষা মানে কোনোভাবে সেটা কলে রেকর্ডে হয়তো আছে বের করেছে, ঘুরেও ছেলেকে দেখিয়েছে, দেখালে ছেলে রাগ হয়ে যায়, এরপরে সে পুরো সম্পত্তি পাঞ্চাল করে দিয়ে নিজে কিছু করে দেখানোর পর যে দেখে যায় ওর লাভ হয়ে যায়। ওই কোম্পানি একটা ওই কোম্পানি চাষা বলে নাই, মানে বা যে পার্টনার ছিল, মানে ওই যে কোম্পানি উঠতে পারছিল না, দুটো কোম্পানি মানে মানে কম্পিটিশনের মধ্যে ছিল, তার উঠে গেল সে, এই কোম্পানি ইয়ে হয়ে গেল, ড্যামেজ হয়ে গেল, মানে কোম্পানির হচ্ছে কর্তাবিহীনভাবে। ঠিক আছে। তো আমি এই গল্পটা থেকে আমি হচ্ছে শিখলাম এটাই, আগে থেকে জিনিসটা আমি সবসময় বললাম সবার আগে ছাত্র, শিক্ষার কোনো শেষ নেই, মানে শিক্ষা অনেক জায়গা থেকে করা যায়, নেওয়া যায় না, যে সন্তানকে শুধু তিরস্কার না, অধীনস্থ কিন্তু তিরস্কার না, তাকে বরং আমি যেহেতু বড় এই জন্যে আমাকে কী করতে হবে, হজম করাও শিখতে হবে, আমাকে কী করতে হবে হজম করাটাও, এবং তার প্রশংসা করাও শিখতে হবে, এর মাধ্যমে তাকে নিয়ন্ত্রণ করতে হবে। শাসন করতে হলে কিছু তোষণ করাই লাগে, নিজের শাসন দুনিয়াতে হবে না, স্ত্রী হোক সন্তান হোক, শাসন মানে তাকে খেতে হবে কিছু তোষণ থাকবে। তো তাকে বোঝা, এই বুঝলে পরে কি খুশি হয়। এই ছেলেটা মনে করো যে আছে ছোটো ছেলে, ওর সাথে প্রথম দিকে প্রথমে যখন ইয়ে হলো আমার কোলে চলে আসতো, খাচ্ছি চলে আসছে, একবারে ছোটো বয়সী, তখন দুধ খায়, তখন ভালো লাগছে যে মেয়েরা তো এভাবে আসেনি, মেয়েরা এভাবে যে হলো মাঠ কোল ছেড়ে আমার কোলে সেভাবে হচ্ছে যাওয়া আসা করতে না। আমি একটু বিজি লোক, আমি তো খুব রসালো লোক, তা হয় ফলফড়িয়ে লোক, তো হচ্ছে আমি আমার জায়গায় আমি যখন কম্পিউটার রুমে কাজ করি, এখনও পর্যন্ত তাই, আমার ছেলেও তাই, কম্পিউটার রুমে যখন কাজ করবো তখন হচ্ছে আসে ছেলে মাঝে আসে, কিন্তু আমি যদি মাঝে মাঝে ছড়ে দিয়ে দরজা দিয়ে আমি কাজ করি, মানে আমার একটা মানে অনেক আছে ঝামেলা খোঁজ করে গলে একটা মাথায় একটা খোঁজ করেছে না একটা, আমার এটা হয়ে ওঠে না। তো ছেলেটা মাঝখানে দেখি মানে ওরা আসে না, মানে ওই রকম কিছু হয়তো দূর সরে দেওয়া হয়েছে করা হয়েছে। আমার খুব মনে আছে, এটা খেয়াল রাখা ভালো, যে একদিন ও আছে ওই সিঁড়িঘরের দরজাটা পার হয়েছে হয়ে মানে ট্রেন দেখছে, মানে ও ট্রেনে ট্রেন দেখে ওর মানে ওর নাই কাটেনি, অবাক কাটেনি, বুঝছো, ও ট্রেন দেখে অবাক হতেই আছে। এবার হচ্ছে ট্রেন হচ্ছে মানে যাচ্ছে এরকম বেরিয়ে দেখছে তো যে আমি বেরিয়েছি, হ্যাঁ বলছে আমার তো কিতার ট্রেন আমার তো ট্রেন, আমি কিতার আর দৌড়িয়ে গিয়ে কোলে নিয়ে আমি বাড়ি বের করে নিয়েছি, নিয়ে মনে করো আমাদের ওই সিঁড়ি ঘরে এটাও পার হয়ে এসছে, এসে ফাঁকা দাঁড়াতে দেখাচ্ছে শাটার গেট পার, এই দেখানোর কারণে এর পথে দেখছে সে হচ্ছে কোনো মানে তার মনটা বোঝা, ওই সময় তার মানসিকতাটা দেখবেন যে দাদাদের সঙ্গে বেশি ইয়ে হয় কেন মানাতে, ওদেরও কাজ থাকে না, আর এদের মনটা বোঝে, মানে দাদাদের কিন্তু ওদের মনটা কি হয়, আর বাবা কিন্তু বোঝা না, মা রান্না বান্নায় ব্যস্ত, বাবা আছে এই সর তো তাদের হাতে বন্ধুত্ব হয় না, কিন্তু তাদের হাতে বাবার হাতে কি হয়ে ওঠে না,
তো মনে করো যে হচ্ছে আমি তখন ক্লিয়ার অভ্যাস খেয়াল করলাম যে এই কারণে তো এটা এই জন্য আমি এখন ট্রেন গেলে আমি কোনো কাজ ফেলে দিয়ে আমি আগে অন্য একটু বাইরে বেরিয়ে ট্রেনটা একটু দেখালাম। আজকে গেছিলাম বাজারে গেছিলাম বেশি ট্রেন বাইরে বেরিয়েছে বলছে আমার তো কীতর দাঁড়িয়ে আছে কীতর দাঁড়িয়ে আছে। হ্যাঁ আমি এবার নিয়ে গেলাম, নিয়ে গিয়ে আমি হাত টাত দিলাম, ও ভয় কাছে দূর থেকে বলছে ভয় ভয় ছেলে কাছে যাবে না, দাঁড়িয়ে তো কাছে যাবে না। আমি হাত দিলাম, ট্রেনে আসছে একটু উঠে ঝুলে থাকে না, ঝুললাম, হাসছে মানে ঝুলছি। তো যাই হোক এগুলো করার সময় একসঙ্গে থাকে না বলাদের, কিন্তু এটা না করলে পরে ওই শ্রদ্ধা সেটা পাবে, সে মনে করে এটাই মনে করে যে যথেষ্ট মনে করে, কিন্তু ঘৃণার সমেত বা দূরত্বের সমেত শ্রদ্ধা পাবে, সে বন্ধু স্থানটা ফোন করতে পারবে না, দখল করতে পারবে। হ্যাঁ আমার বড় মেয়ে মেয়েরা সবাই মানে প্রচণ্ডই ভয় করে, প্রচণ্ড ভয় করে। আমি মাঝে মাঝে বলি যে তাড়া মেরে রাগ করলে পরে তাড়া মেরে ভাত খাওয়ানো অনেকে মানে যতটুকু জানি যে কিছু সে চাচ্ছে রাগ করেছে বা মা মেরেছে রাগ করেছে, না খেয়ে আছে আমাকে বলছে আমি না খেয়ে আছে আমাদের কাছে। হুসাইন ভাই বলতে কোন হুসাইন ভাই? ওই যে হাফেজ হাফেজ। তাহলে দেই সাইকেল দেবো নাকি জরুরি নাকি না? আচ্ছা কি বলছি আপনার সাথে কথা নেই, কিছু বলো। দিলাম তাহলে। সালাম আলাইকুম। হ্যাঁ বলো। এক মিষ্টি নিয়ে এসেছিলাম, এখন নিশ্চয় আমরা খাবো ইনশাআল্লাহ। মিষ্টি খাবো, সাইকেল কথা শুনতে আসবে তাই? না না আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু হচ্ছে তাকে তাকে হচ্ছে শোষণ করা না, শাসন করা। এই জন্য আমি ওই যে বলি যে মোহাম্মদের ক্ষেত্রেও যে সে দিনদার হবে, নামাজ কালামি হবে, আল্লাহকে ভয় করবে, হ্যাঁ, এবং এবং হচ্ছে মানে তার জায়গা থেকে সে দিনের ব্যাপারে আগ্রহী হবে। এই না যে সে আমি যা চাই তাকে আমি তো চাই না, আমি বিরাট আকারে চাই। আপনার চা তো বড়ই হবে স্বাভাবিক। আমি তো চাই সে আমারও বলতে হবে, কিন্তু হচ্ছে মানে এইটা করার জন্য তাকে আমি শিমুলা চালাবো পরে এ ধরনের অন্যায় কাজ আমি করবো না ইনশাআল্লাহ। তো এটা গেল এই পর্যন্ত। তো ওই ছেলেটাকে ডিসঅ্যাপয়েন্টেড বলেছে, ওই বলার কারণে সে কি মৃত্যু সজ্জাও বলিস, তখন সে মেনে নিয়েছে। তাকে করছে যখন শুনেছে এই কথা, তখন তো ওই সব মিলিয়ে তার কী হয়েছে, তখন এখান থেকে আমি শিখলাম এটাই যে ছেলেকে অল টাইম মনে করলো আমি হক আর সে সব বাতিল, তার মধ্যে কোনো ভালো গুণ নেই। হ্যাঁ এই 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 সমস্যায় অনেক ছেলে ভুগছে, অনেক ছেলে কিন্তু এই সমস্যায় কী হচ্ছে ভুগছে। তো যেটা বললাম কি যেন বলছিলাম, এবার হচ্ছে এবার চিন্তা কেন করি এই যে ছেলের ক্ষেত্রে। ছেলে আমি সেদিন হচ্ছে আমার একটা বিয়ে ছিল কি, এটা আমার আব্বার একটা পন্থা যে যেটা আমি বলবো সেটা না করা পর্যন্ত হচ্ছে আমার আব্বা কোনো শুরু নেই, মাকে কথা ছেড়ে দিতে হবে, এটা কর করলাম না, তখন রাগ করেছে, দোকানটা পরে গিয়েছে, আর কোনো ব্যাপারই নেই। আব্বা ওদের দুদিন পর বাড়িতে মারবে। একটা আমারও জিনিসটা আমার ভিতরে আছে যে আমি এটা বলা তুই করলি রে, এই যে একটা বুঝ বাপের, এই জন্য এবার বুঝিয়ে বলা, খাপ না বলা, যেহেতু এরকম একটা হ্যাঁ বললেই মানা লাগবে, এই জন্য আছে বুঝি শুনে কি আছে ইয়ে করা, সব না বলা। তো এখন মনে করা যাচ্ছে এখনও পর্যন্ত আমার ছেলে হয়তো ভিতরে আছে, দরজা করে দাঁড়িয়েছে, দুবার ঢকঢক করেছে আর বলেছে চলে যাও ভিতর থেকে, চলে যাও, মানে মানে হচ্ছে ঝামেলা করবে না। কিন্তু আমি পরে চিন্তা করলাম একদিন ছেলেকে একটা কথা বলতে বললাম, বললে পরে শুনলো না, তো ছেলে তো ছোটো আছে না। তখন আমার একটা জিনিস মনে হয় যে যে আমি একদিন হচ্ছে আমার আব্বা হচ্ছে আমাকে বলছে যে এই ব্যাগটা নেই, মানে আমি কোনোভাবে
আব্বা বেড়াতে যাবে, আমাকে খুব কম বেড়াতে নিয়ে যেত, আমি খুশি। আমি আমার মতো করে তৈরি হয়েছি বুঝলে। আমার কাছে ব্যাগটা নেওয়াটা আমার কাছে খুব একটা মানে আমার দিকে মানুষই মনে হচ্ছে না। আমার একটা জেদ দাঁড়িয়ে গিয়েছে যে আমি হচ্ছে এটা হলো ব্যাগ নেবো না। এবারটা যে বলছে নে আমি নেবো না, আর আবার ওই একই কেস এই নে। এখন আর ব্যাগ বিষয় না, এখন বিষয় হচ্ছে যে হ্যাঁ এই নে ব্যাগ নে, তাই নেবো না। দাঁড়িয়ে আছে, আমি ওদিক মুখ করে আমি দাঁড়িয়ে আছে এরকম করে দাঁড়িয়ে আছে। লাস্টে আবার দেখছে যে ব্যাগটা আমার হাতে ধরে দিচ্ছে এরকম, নে এই নে। তা আমি হাতে এরকম করে আছি দিয়ে এবার পরে বলছে চ, মানে তা বলে যে যেতে হবে না। না যাওয়ার সময় বলছে সত্যি আমার ছেলে নীলরা তো নিলই না, মানে এবার প্রশ্ন আছে ওই জিনিসটা আমি নিয়েছে। জিনিসটা হচ্ছে পরে ভাবলাম যে আমি তো খারাপ ছিলাম তা না, আসলে এরকম কেস ঘটতে পারে। আমি বিষয়টা তখন করে নিলাম যে হচ্ছে হ্যাঁ এই একটা ঘটনা। একটা ঘটনা হচ্ছে আমি আমার জীবনে আমার ওই যে গালে আমার মুখ দিয়ে থেকেছি, কিন্তু পরিবেশে গালে গালে পরিবেশ থেকেছি, গ্রামে মানুষ হয়েছি। তো এই স্ত্রীর ব্যাপারে আমি কথা তুলেছি, এখন মনে করেছি যে ডাক্তারের পরে অস্তিত্বের কথা, এই আস্থার কথা বলছিলাম। তো এইবারে চিন্তা করতাম যে যদি স্ত্রী হচ্ছে আর কিছু হয়ে যায়, সত্যি বলতে ছেলের থেকে স্ত্রী চিন্তা করতাম। হ্যাঁ এবং বাস্তবতার প্রেক্ষাপটে এই আসলে স্ত্রী গেলে পরে ছেলে থাকার থেকে না থাকা হিসেবে ভালো। যদি বাস্তবতা যদি আবেগ খেতাটা না দিয়ে আর কি চিন্তা করা হয়। যাই হোক সেই মুহূর্তে এবার মনে করেন রেখে আসলাম, খোঁজখবর নিতাম। এরপরে হচ্ছে মানে যখন গেলাম তো একদিন দিয়েছি, দেখছি এরকম মাঝে মাঝে কথা বলতে বলতে মাঝে মাঝে এরকম মুক্ত বিকৃত প্রস্তাব, মানে ব্যথা উঠেছে, পেইন। সমস্ত তুমি বাড়িতে বলো, তো বলছে বাড়িতে এখন বলবো না, বাড়িতে বলবো না। বাড়িতে বললে ওরা এখন লোক ডাকলে ওরা এখন থেকে আরম্ভ করে দেবে, মানে অনেক হচ্ছে ব্যথা, অনেক হচ্ছে, এতে করে আবার হচ্ছে খুব প্রবলেম হয়। রেসপন্স রাখতে হবে না, আমি তো দুটো হয়েছে নাকি, আমি হচ্ছে এবার আমি ঠিক আছে বাড়ি গিয়ে চিন্তা হলো। আমি সাবলাই দোকানে বসে এর আগে ওই সালাম ডাক্তার আছে না, সালাম ডাক্তার, ওখান থেকে বই নিয়েছিলাম গর্ব বিষয়। আমাদের লেগসে পেইন থাকবে প্রথমবারে 8 থেকে 10 ঘন্টা, পরের বাচ্চাগুলো 6 ঘন্টার মতো পেইন থাকবে, পেইন বাচ্চা হয়ে যাবে। আমি পড়ে তো আমি হচ্ছে আমার হয়ে গিয়েছে, আমি তো চিন্তায় পড়ে গেছি। তো আমি শুনছি, গিয়ে শুনলাম গতদিন থেকে হচ্ছে পেইন, আমি চিন্তায় পড়ে গেছি। সাইফুল্লাহ ভাইকে ফোন করালাম আমার মার কাছে, মা হচ্ছে যায়নি বেশি শুনলো। মা বলছে যে সেখানে সর্বনাশ এখনও রেখেছে। হ্যাঁ ওর মা আমার মার কথা বলছে, আছে হ্যাঁ আমার কলিগ বা একই এতে চাকরি করে, সে কি বোকা, সে রেখেছে কেন, মানে যেন একটা বিরাট একটা কথা। আমি ওই শুনে আমার স্পষ্ট মনে আছে, মনে থাকার জিনিস আমার বাড়ির পারিনি না, মানে রিয়েল চিন্তা ভালো করছে। যে এবার হচ্ছে আমি সেই বাড়ি থেকে মুক্তি ক্লিনিকের জায়গায় এসে, শুধু ক্লিনিকের কারণে না, আমি জাস্ট বন্যা দিচ্ছি আর কি, আর বা তুলতেই পারছে না। খালি চিন্তা হচ্ছে যে খালি প্রকাশ দোয়া করতাম খুব বেশি, সেই উত্তর হয়ে গেল আর কি, যে চিন্তা করলে দোয়া করা হয়। মানে এটা হচ্ছে এখন প্রশ্ন করে লাভ নেই। যে চিন্তা করলে সত্য কথা হচ্ছে এটা, আল্লাহ সব থেকে বড় চিকিৎসক তিনি। হ্যাঁ সব সমস্যার হাল তার কাছে। এই জন্য আমি প্রথমে কথাটা বললাম যে সবসময় বিজ্ঞানের সঙ্গে বিশ্বাসকে মেলানো, যুক্তির সঙ্গে যে চিন্তার উত্তর সবাই দেবে যান্ত্রিকভাবে, মানবিকভাবে, বস্তুগতভাবে, এর সঙ্গে আধ্যাত্মিক চলে আসতে আবার চিন্তা কিন্তু যৌতিক জিনিস, যুক্তি নির্ভর, তার রেজাল্ট হচ্ছে কিসে গিয়ে, এটা অন্য কিছু না হোক আর না হোক, এছাড়া নিঃসন্দেহে চিন্তা ভাবনা করে কাজ করা তো এক্সট্রা এই তো ফায়দা আছেই দুনিয়াতে,
মূল ব্যাপারটা আমি যেটা বলবো, আমি বারংবার করে বলবো যে দোয়া, যে লোকটা সন্তানকে নিয়ে স্ত্রীকে নিয়ে ভাবেই না, এই লোকটা হতভাগা, আর তার স্ত্রী হতভাগিনী। উনি যেমন লোকের হাতে যায় সে তাকে নিয়ে ভাবে না, দোয়াটাও করে না। দোয়াটা হয় না যে এক বস্তা দোয়া করে দিলাম, এক ধামা দোয়া করে দিলাম, হ্যাঁ এটা দোয়া না। তো আমি যে চিন্তা করছি আল্লাহর কাছে বারবার চাচ্ছি, এর আগে প্রচুর আল্লাহর কাছে চেয়েছি, তখনও চাচ্ছি। তো মনে মনে হচ্ছে যে মানে ছেলে চেয়েছি, ছেলের কথা তো শুনলাম ডাক্তারের, তো তার শুনলেও না বলতো আমার বেশি ছিল না, বিশ্বাস ছিল না। তো এবার হচ্ছে মনে করেন যে হচ্ছে সেগুলো হলো, ছেলের কথা উঠছে হচ্ছে, চিন্তা করছে বললা ডাক্তারখানায় নিয়ে আসা, 2 বছর ডাক্তারখানে নিয়ে আসতে পারি, পেন উঠেছে, এখন এটা কী করতে হবে? আমরা ডাক্তারখানে আসা মানে তো সিজার আমি জানতে পারছি 100% আমি জানছি, কারণ ওরা ইঞ্জেকশন করে দেবে যাতে করে পেইন আর না ওঠে, এবং সেটা করাবে এক কথায়, মানে যে কোনো মূল্যে কী করাবে সেটা, এটা সবাই জানে, এখন সবাই জানে, তারপরে তো বিচার হয় না। সবাই জানে যে ক্ষতিটা তারা করছে মানুষ, ততটা তাদের কী হয় না, বিচার হয় না। তা আমি ওই জায়গা দিয়ে উঠছি, আর আমি আল্লাহ কাছে আশ্রয় চাই, এখন আশ্রয় চাই। হ্যাঁ, ডাকাত, ডাক্তার, পুলিশ, 8টা জিনিস আশ্রয় এটা চাওয়া উচিত, হওয়ার আগে রাখা উচিত ছিল। আর সোমাতাল্লাহ আগেই ধনী করে দিয়েছেন। হ্যাঁ, সেটা হুজুর 4 শ্রেণীর লোকের হাতে পড়া, 4 শ্রেণীর লোকের হাতে মানে পড়া থেকে আল্লাহর কাছে আশ্রয় আছে চাওয়া উচিত। মানে ডাক্তার হাতে পড়াও আচ্ছা আচ্ছা, হুজুর হাতে পড়লে একই কথা। কিন্তু আলহামদুলিল্লাহ ওটা দোয়া করা লাগেনি, সাহেব তা দোয়া করছে এখন, মানে কারণ পড়া লাগেনি, পড়ার পরিস্থিতি আল্লাহ রাখিনি, অশেষ রহমত, পড়ার প্রশ্ন উঠছে না আর কি, মানে এই জন্য প্রশ্ন উঠে তো দোয়া সাধারণত কি মানে আমার দুশ্চিন্তা ওইগুলো নেই, কিন্তু আমার দুশ্চিন্তা এই লাইনে যদি কিছু হয় ইনশাল্লাহ আমি আল্লাহ তোমাদের চাই কি মানে এটা, তারপরেও পড়াশোনা দোয়া করে দেওয়া ভালো যে এটা তো না করতে হবে। তো দোয়া করলাম, মনে কোনো কামামও মনে আছে, আমি যাচ্ছে হাঁটছি মনে দোয়া করলাম, তাহলে কি ওই দোয়াটা করলে হতো না? সিজার মানে স্ত্রী, আমার স্ত্রী যে সিজার করা অবস্থায় থাকবে, আমার সৃষ্টি আমি চিন্তা করতাম না। এটা যে আমার একটা মানে চিন্তা ভাবনা এরকম যে একটা অপারেশন করা মানেই একটা কি মানে একটা দুর্বলতা, কম বেশি একটা হচ্ছে ক্ষতি, হয়তো প্র্যাকটিক্যালি কি অতটা না হোক, কিন্তু আমি তো তৈরি করে আরও বেশি মনে করছি। আমি অনেকের আবার বেশি হচ্ছে স্বাভাবিকের থেকে, অনেকের হয়তো অতটা হচ্ছে না, অনেক মারা যাচ্ছে, অনেকে একেবারে শ্বাস নমে দেখা যাচ্ছে সিজার করেছে, 2 দিন পরে ইনফেকশন হয়ে কি আসছে। এদের হাত পড়া মানে তো সেখানে একটা রিস্ক। আমার কাছে অত রিস্ক বাদ দিলেও সেফ সিজার করাটা মাথার কেউ নেবে রিস্ক পরবর্তীতে। হ্যাঁ, পরবর্তীতে দেখা যাচ্ছে কি এক কথায় কাজ রেগুলার হয়ে যাওয়া, একটা কম বেশি একটা কি মানে একটা হচ্ছে থাকলা। তো এবার হচ্ছে মনে চাল্লা এটা করে হলো না, এবং মনে করে করে হলে আমার মনে হচ্ছে, তা তখন তো করছি, কারণ যেভাবে বলেছে তাতে করে আমি ডিসিশন হয়ে গেছে। যেহেতু মানুষ তো ডিসিশনের সাথে মানুষের কী হয়, মানুষের হচ্ছে একটা ডিসিশনের সাথে একটা মানুষের একটা যে আমি ডিসিশন হয়ে গেছি আমি তাকে রাত নিয়ে আসবো। বাড়ি গেছে, মাকে বলছি, তো মাও জোর দিয়েছে বলতে আসে না, কারণ পরের মেয়ে, এখন দেখা যাচ্ছে যে কিছুটা হয়ে গেল তখন তো হচ্ছে পরের মেয়ে, তারপরেও তারও অভিজ্ঞতাতে কম নেই, আছে তা নাই যে বাড়ির বউ রাত্রি হতে আছে যে কিছু একটা হলে, বা ওনার ভাই বউ মারা গেল, মামি আমার মার হাত দিয়ে হলো, সেটাও শেয়ার করতে পারা গেছিলো, মানে ডেলিভারি হতে গিয়ে কথা। তা আমি তখন মা যখন জোর দিয়েছে না, তখন আমিও তখন ইয়ে হয়ে গেলাম, আমি তখন হচ্ছে ফোন করলাম আমার স্বামীর কাছে, আগে দিলাম, কথা বললাম, আমার সাথে পেন ইয়ে হয়েছে, বলছে না কোনোভাবে বাংলাদেশে উঠছে। তখন আমি বলছি, আমাকে বল চিন্তা করে না, তখন আমি বললাম যে আমি যখন দেখলাম ও কথা শোনা তখন আমি তোমার কাছে দিলাম, আমার শাশুড়ি আছে, আমি বলছি যে আমি যে বাইক পাঠাচ্ছি, তখন ফোন বাড়ি বাইক তখন 10টা বাজে, ফোন করলে বাড়ি চলে যাবে, পাঠাচ্ছি মানে নিয়ে আসছি, নিজে বাইক আছে নিয়ে আসছি, ও ডাক্তারখানায় নিয়ে আসবে,
আমার কাছে এই রাতটা রাখাটা রিস্ক মনে হয়। এইভাবে করে মানে তো আমাকে মানে যে ডাক্তারি বিদ্যা আমাকে বই পুস্তক সহকারে আমাকে এটাই বলছে যে রাখা যাবে না। হাসুরে আমাকে তাড়া দিল জোরে করে, হ্যাঁ বাবু রাখো তো, 3 দিন থাকে 7 দিন থাকে পেইন, আমার দেখে আসছি কত গাইনি গেল খুব ভালো লাগলো। বিশেষজ্ঞ এই জন্য একটা সময় মানুষকে কী করতে হয় কি, অনেক কিছু আছে যে একদম দায়িত্ব নিয়ে ফেলতে হয়, ওষুধ নিতে হয়। সারাদিন অনেক দিল না মোটা করতে, যাই হোক তো নিয়ে এসেছিলাম ভালো ভালো, তার রান্না করে আমার খুব শান্তি লাগবে ভেতরটা, মানে ওই কথাটা আমার এত ভালো লেগেছে। পরবর্তীতে আমি শুধু এই কথাটুকুর কারণে তার শ্রদ্ধা বারবার কথা বলে পড়ে একটা গরম দিয়ে যে রাখো তো ওর সঙ্গে, ওদের কথা বাদ দাও। তাই অনেক সময় গ্রাম অঞ্চলের লোকদের কথাকে একটা মানে সেকেলে ধরে নিন্দা করে এরা, সত্য কথা কিন্তু ম্যাক্সিমাম জায়গায় তারা ঠিক বলছে, ঠিক বলেই গিয়েছে প্র্যাকটিক্যাল। আর এটা হচ্ছে অকারণ হচ্ছে এই যে কর্মানি মাখুস পড়া, হ্যাঁ দেখা যাচ্ছে যে হচ্ছে জাল গ্রামের লোক ঠিক বলছে দূর মাখুস পড়ছে, গ্রামের লোক মাকড় বলে তো এই জন্য কি তো মনে করেন যে হচ্ছে মকল এবার আলহামদুলিল্লাহ সব মানে সেই রাত্রি হচ্ছে 2টার দিকে সামনে দেখছি যে ভারতের বোন যারা এসছে বলছে যে আমি চিন্তা করছি যে বলছি চিন্তা করছে ওদের কিন্তু বাচ্চা হয়ে গিয়েছে। ও আলহামদুলিল্লাহ। মারুম ভাই বোন আমি দেখিনি কখনো, জাস্ট মনে হচ্ছে আমাদের বোন এসেছে এখানে এসেছিল আসলে 12টার দিকে বাচ্চা হয়েছে, হয়ে গেছে 12টার দিকে। 2টার সময় সাহেব খাবার পেল আর এমন বাড়ি যে ওই বাচ্চার খাবারটা দিই সকালবেলাও তখন দিই। আমি পুরো প্রস্তুতি নিচ্ছি যে আমি হচ্ছে এবার নিয়ে আসবো। হ্যাঁ একটা কথা শুনবো আর কারো রাখবো না। আমার চিন্তা সারা ঘুম আসবে। আপনাদের রাত্রিবেলা একটু ফোন করে বলবি তো, বলতে এবারে আপনি টেনশন হতো না। দিয়ে এবার সকালবেলা আমি মা ফোন দিল, দাদা ফোন দিয়ে দেবো, ফোন দিলে দিয়ে হচ্ছে কী খবর, ভালো এরম ভালো কেমন হইলো? ভালো মানে আসলে দেখা যাচ্ছে কি বাচ্চাটা হয়েছে একটা ভাব আছে আর কি, তাহলে ভাব নিতেই পারে তারা দায়িত্ব করেছে, তারা ঠিক করেছে, আবার যে কিরা হয়ে এসে পারে না। এইবার কত ভালো আমি ফোন পারছি, আমি যথেষ্ট ঘুরছি কত ভালো ভালো মানে হয়ে গিয়েছে। কি হয়ে গেছে ও ভাব কথা ভাব দেখি খবরের সাথে কথা যাচ্ছে না, খবরের সাথে কথা দিয়ে বলছে কি মেয়ে হয়েছে মা বাস, তারপরে এমনভাবে বলছে মা সব ভয় পাচ্ছে কিনা ছেলে কথা ছিল মেয়ে, মানে এরম বলছে কথাটা এরম বলছে কেন না ছেলে হয়েছে। খুশি লাগলো দেখো ফটো লাগলো যে এরম কই বলছে ব্যাপার কি ওদের তো কি আসতে গেছে এইবার আবার ফোন দিয়ে বলছে, আমি বলছি আমি আসছি, দিয়ে পরে ফোন দিয়ে বলছি তোমার আসতে হবে না পরে এসে ও আল্লাহ। তো অত কিছু দেয় না, আমি তখন আমি রান্নাটা পড়ি কিছুই নেই, ঠান্ডার মধ্যে আসবো আবার আল্লাহ, তুই আসবি না, ছেড়ে এসছে। আগে যেদিক প্যালপিটেশন হচ্ছে কে বলছে যেই গেলাম গিয়ে দেখছি যে শুয়ে রয়েছে ছেলেটা ফটো করছে। এগুলো বলা উদ্দেশ্য না, তো মনে হচ্ছে এটা হচ্ছে যে হচ্ছে মানে চিন্তা করলে কি হবে এবং দোয়া করলে দোয়া কবল হবে। আলহামদুলিল্লাহ। কেমন বলা উদ্দেশ্য ছিল চিন্তা করলে দোয়া হয়, দোয়া করলে দোয়া কবুল হয়।